রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, কিন্তু তবুও আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজানের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথেই আল্লাহর হুকুমে অবাধ্য শয়তানদের শিকল দিয়ে বন্দি করা হয়, কিন্তু তবুও আমরা খারাপ কাজ থেকে থেমে থাকি না। কারণ আসল লড়াই শয়তানের সাথে নয়, আমাদের নিজেদের নফসের সাথে। নফসে আম্মারা। রমজানের আগে আমরা যতই গুনাহ করি, আমাদের নফস ততটাই কালো হয়ে যায়। ইবলিসকে শয়তান বানানোর পেছনে অন্য কেউ ছিল না, ছিল তার নিজের অহংকার এবং নফসে আম্মারা। এটি এমন এক অবস্থায় যেখানে মানুষ গুনাহের মধ্যে আনন্দ পেতে শুরু করে এবং হেদায়েতের আলো তার দিকে বাধাগ্রস্ত হয়। নফসের লাওয়ামা। রমজানের বরকত হলো বৃষ্টির মতো, যা এই কালো হয়ে যাওয়া হৃদয়কে ধুয়ে পরিষ্কার করে। যখন আমরা রোজা রাখি, তখন আমাদের নফসের লাওয়ামাতে পরিণত হয়। এখন গুনাহ হয়ে গেলে অশান্তি অনুভব করি এবং লজ্জিত হই এবং আমরা তওবার দিকে ফিরে আসি। নফসে মুতমাইন্না। যদি আমরা এই মাসে আমাদের নফসকে পুরোপুরি পবিত্র করতে পারি, তবে আমরা সেই গন্তব্যে পৌঁছে যাই। নফসে মুতমাইন্না বলা হয় যেখানে আল্লাহর স্মরণ ও ইবাদতে পরম শান্তি অনুভব করি। এই ভিডিওটি শেয়ার করতে আপনাকে শয়তান বাধা দেবে না, কারণ শয়তান তো বন্দী, বরং আপনার নফসে আম্মারা বাধা দেবে। সে চায় না হেদায়েতের আলো ছড়িয়ে পড়ুক। সাদকায়ে জারিয়া মনে করে ভিডিওটি শেয়ার করুন।